করছি দেশের ভেতরে। আমরা আপনাদের কাছে আসছি, যদিও আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি, যেটা আপনাদের ভেতরে পড়ে না, কিন্তু একজন মানুষ হিসেবে, একজন দেশের নাগরিক হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের একটু জানা উচিত। যেমন আপনারা আমার বাচ্চা উপরওয়ালা আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখে এইরকম একটা স্ট্যান্ডার্ড লেভেলের স্কুলে পড়তেছে, কিন্তু আপনার পাশে যিনি আছে, যার একটা ডিজাবল বাচ্চা আছে বা প্রতিবন্ধী বাচ্চা আছে, তার এইখানে আসা কিন্তু অনেক স্বপ্ন। এই জায়গাটা তার আসা অনেক স্বপ্ন, তারও ইচ্ছা করে এখানে আসতে। সেটা যদি আপনারা কেউ একটু সহযোগিতা করে, তাকে হয়তো মানসিকভাবে এই ধরনের বাচ্চারা, আপনারা সবাই আপনার মার কাছে কি, মা বাবা সবার কাছে অনেক আদরে। এই যে আদর নামক শব্দটা থাকে না মা বাবা, সে আদর নামক সে পুরো ডিস্টার্ব করে। দেখা যাচ্ছে যে সে কারোর সাথে মিশতে পারে না, ইভেন তার বাবা মার বাসাও সেই বাচ্চাটার জন্য যেতে পারে না, কোনো দোকানদার তাকে সেইভাবে দেখে না, মসজিদে সে যেতে পারে না। তো আপনারা, আমরা যদি এই বাচ্চাগুলোকে একটু সহানুভূতি, আপনার বাচ্চাটা হয়তো আমার বাচ্চার সাথে মিশতে পারে, সমাজের সাথে মিশতে ভালো হতে পারে, তারা পুরোপুরি ভালো হবে না, কিন্তু সামাজিকভাবে তারা মিশতে পারে। আপনারা যদি এইবার চিন্তা করেন যে আপনারা আমার মতোই কেউ না কেউ, এবার ফিফা বিশ্বকাপ যেটা হয়েছে, আপনারা আমার ক্ষমতা হয়নি কিন্তু সেইখানে গিয়ে সেই আগুনটা উন্মোচন করার, কিন্তু সেইখানে কিন্তু একটা প্রতিবন্ধী বাচ্চা আগুনটা উন্মোচন করেছে এবং পৃথিবীর সবাই তাকে চিনে। এখন তার মাধ্যমে হয়েছে, আপনারা আমার সহযোগিতার মাধ্যমে হয়েছে। আপনাদের স্কুলে আসার আমাদের উদ্দেশ্য হলো, মূল উদ্দেশ্য, প্রতিবন্ধী কিছু ধরনের বাচ্চা আছে, যে বাচ্চাগুলোকে আপনারা যদি সাপোর্ট দেন, স্কুল যদি সাপোর্ট দেন, আপনারা যদি সাপোর্ট দেন, তারা নর্মাল লাইফ লিড করতে পারে। এখন যেমন যে ধরনের বাচ্চাগুলো সমস্যা হয়েছে, বাচ্চার বয়স অনুযায়ী সে কথা বলে না, বাচ্চার বয়স অনুযায়ী সে কথা বলে না, এইটাও তার একটা সমস্যা। সে কারোর সাথে মিশতে চায় না, এইটাও একটা সমস্যা। সে দেখা যাচ্ছে যে একা একা কথা বলে, একা একা কথা বলে, কারো খেলনা দিলে সে খেলে না, তার বয়স অনুযায়ী সে কথা বলে না, একা একা কথা বলে, আপনি ডাকলে সাড়া দেয় না। এই বাচ্চাগুলো এখন অনেক বেশি। তো এই ধরনের প্রতিবন্ধী বাচ্চা, আমরা বেসিক্যালি জানি যে প্রতিবন্ধী মানে যার হাতের সমস্যা, পায়ের সমস্যা, আমরা জানি সেইটা হলো প্রতিবন্ধী। কিন্তু এখন বর্তমানে সবচেয়ে বেশি যেটা দেখা যাচ্ছে যে বাচ্চা বয়স অনুযায়ী কথা বলতেছে না। তো এই ধরনের বাচ্চার জন্য আমাদের ঢাকায় একটা ব্রাঞ্চ আছে, আমরা আমাদের গোলাম বাজার হাবিব কলোনিতে এই বাচ্চাদের জন্য একটা নতুন স্কুল করেছি। যদি আমাদের আশেপাশে যদি এরকম কোনো বাচ্চা থাকে, আমাদের স্কুলের অ্যাড্রেসটা আপনারা দিতে পারেন। আপনারা যদি সময় দেন, আমরা 2-4-5 মিনিট কথা বলতে পারি, যদি আপনারা সময় দেন, আছে আপনাদের সময়। দেখেন, আমরা শুধু একটা ছোট্ট ডাটা বেস টানি। 1967 সালে এই বাচ্চা 10,000 ছিল একজন, 10,000-এ একজন। 2022 সালে লাস্ট ডিসেম্বরে 100 জনে 2.8 জন বাচ্চা এই প্রতিবন্ধী বাচ্চা। তাহলে এখন হিসাব করে, তখন ছিল 18 কোটি, তাহলে এখন বলছেন যে কত ধরনের এখন আরো বেড়েছে। এবং সবচেয়ে চাঞ্চল্য বিষয় হলো, গ্রামের থেকে শহরের বাচ্চাগুলো বেশি অসুস্থ। তার কারণ হলো, বাচ্চারা কি হয়, আপনারা আমরা যারা গ্রামে বসবাস করে আছি, তারা কি হচ্ছে, দাদি নানি খালা সবার কমিউনিটির ভেতরে ছিল। এখানে আসার পরে একটা ছোট্ট লাইফ করে একটা প্যাটার্নে হয়েছে, সেই কারণে দেখা যাচ্ছে যে তার যে সোশ্যাল কমিউনিকেশনটা, সেটা আমরা প্রচার করি। এই কত 10,000-এ একজন ছিল, আর এখন 100 জনে 2.8। আরেকটা বিষয় হলো যে আমরা আপনাদের কাছে আরেকটা কারণে আসবো, যেমন বাবা মা পাপের পর তখন আপনার কেমন লাগে? খারাপ লাগে না ভালো লাগে? খারাপ লাগে না? ভাই কি বলে? খারাপ লাগে। আপনি এত পরিশ্রম করলেন আপনার বাচ্চাটার জন্য, কিন্তু আপনি পরিশ্রম করছেন আপনাদের, কারণ যারা জানে না তারা যদি বলে যে পাপের পর, তাহলে এটা কত কষ্ট। তাহলে আমরা আজকে শুধু জানবো যে এই বাচ্চাগুলো কেন এই ডিসেবল বা প্রতিবন্ধী হতে পারে। হ্যাঁ, শুধু আমরা একটু জানবো, এবং আপনাদের কাছে আমাদের আশা থাকবে এই যে আপনারা এত পরিশ্রম করেন, কারণ সবাই আল্লাহ সন্তান দেন, অনেকেই আসলে অনেক পরিশ্রম করার পর সন্তান হচ্ছে, তো হওয়ার পরে যদি পরিশ্রম করার পরে যে মা এই 9 মাস 10 মাস গর্ভে রাখার পরে যদি এত পরিশ্রম করার পর তাকে
বাচ্চা যদি এই কথাটা শুনতো, বাবাকে যদি এই কথাটা শুনতো যে বাবা মা পাপের পর, তাহলে আমাদের মনুষ্যত্ব পুরোটাই মৃত, আমাদের মেরে ফেলার আর কোনো উপায় নেই। বেসিক্যালি তিনটা কারণে আমাদের এই প্রতিবন্ধী বাচ্চা হতে পারে, তাও শিওর না, রিসার্চের অনুযায়ী আমরা বলতেছি। এক নাম্বার, যেটা আমরা আপনাদের সাথে কথা বললাম, যে যে বাচ্চা এখন বাচ্চা হচ্ছে কি, যে বাচ্চা বয়স অনুযায়ী কথা বলতেছেন, তার সাথে মিশতেছেন, আপনি ডাক্তার সাড়া দিচ্ছেন। এক নাম্বার হলো আমাদের যে রেডিয়েশনটা, আমরা এখন টেকনোলজি এমনভাবে ইনভলভ হয়ে গিয়েছি যে বোথ অফ জবল একজন দেখা যাচ্ছে যে কোনো মোবাইল ডিভাইসটা দিয়ে যাচ্ছে, সে কি করতেছে, সে ডিভাইস দেখতে 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 তার যে ছোট্ট ব্রেনটা, এই ব্রেনটা কি করতেছে, সে তার তুলে নিচ্ছে। তখন আপনি আমি ডাক্তার সেই শব্দটা শুনতেছে। এই যে প্রযুক্তির একটা কারণ। দ্বিতীয়টার কারণ হলো এখন আমরা অনেকে পছন্দ করে বাচ্চাকে কি চকলেট, জাঙ্ক ফুড, হ্যাঁ, এবং খাবারের ভিতর যে বিষাক্ত জিনিসগুলো, খাবারের খাদ্য দেখা যাচ্ছে যে সকালে খাবার বিকেলে দিচ্ছে, দেওয়ার কারণে কি হচ্ছে, বাচ্চার খিদা মনে থাকতেছে, এবার হাইপার টেন্ডেন্সি, মানে উত্তেজিত হচ্ছে, আস্তে আস্তে তার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে। 3 নাম্বার, সোশ্যাল কমিউনিকেশন। দেখা যাচ্ছে আপনি আমি ব্যস্ততার কারণে দেখা যাচ্ছে নানা নানি দাদা দাদি বা কারো বাসায় যেতে পারতেছি না, বা আমার বাচ্চাটাকে অন্য বাচ্চার সাথে মিশতে দিচ্ছি না। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনাদের বাচ্চা আপনাদের মতো করে কারোর সাথে কম্পেয়ার করবে। এই কম্পেয়ার করার কারণে বাচ্চারা অনেক সময় ট্রমাটিক্যাল হয়ে অন্য পর্যায়ে চলে যায়। এবার ভাইদের জন্য একটা দুঃখ খবর, মানে আমরা ছেলেদের জন্য একটা দুঃখের খবর, আপনাদের জন্য একটা সুখের খবর। সেটা হলো একটা বাচ্চা কনসেপ্টের পর থেকে শুরু করে বাট পর্যন্ত আমাদের ছেলেদের প্রতিভা থেকে অনলি 5%, বাকি 95% মায়ের আছে। একটা মা যতটুকু